ভারতের প্রখ্যাত ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের মতে এবারের নির্বাচনে বিজেপির শক্তি প্রধানত তিনটি: এক, হিন্দুত্ব; দুই, আল্ট্রা ন্যাশনালিজম; তিন, গরিব এবং সাধারণ মানুষের জন্য কিছু কল্যাণমূলক কর্মসূচি। এই তিনটির ভিত্তিতে বিজেপি জনপ্রিয়তা অর্জন করেছে এবং তাদের নেতা নরেন্দ্র মোদী বিশেষ করে পশ্চিম এবং উত্তর ভারতে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছেন। একই সঙ্গে এটাও বলা উচিত যে বিজেপি সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে বাজারে এক ধরনের স্থিতিশীলতাও বজায় রাখতে পেরেছে। বিপরীতক্রমে ইন্ডিয়া জোট নির্দিষ্ট কোনো নেতাকে প্রজেক্ট করতে পারেনি, যেটি ভারতের নির্বাচনের ক্ষেত্রে বিরোধী জোটের অন্যতম প্রধান দুর্বলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু তারপরেও আমি বলছি যে ভারতে এবারে বিজেপির পরাজিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিজেপি সরকার নানাভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে, সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে কিনে নিয়ে নানাভাবে হুমকি ধামকি দিয়ে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। মানবাধিকার চর্চার অবস্থা খুবই খারাপ এবং সিভিল সোসাইটি এবং নাগরিক সংগঠনগুলো, রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠানগুলোর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে আসছে। কিন্তু তারপরেও ভারতের বিশ্লেষকরা মনে করেন যে নরেন্দ্র মোদী বা বিজেপির পক্ষে পুরো ভারত জুড়ে এই পুরো সিস্টেমকে ম্যানিপুলেট করে ক্ষমতায় আসা অনেক কঠিন। কারণ ভারতের মধ্যবিত্ত এরই মধ্যে কিছুটা অ্যালার্মড হয়েছে। অবশ্যই এটা সত্যি একটা বড় অংশ রাম মন্দির, হিন্দুত্ব, উগ্র জাতীয়তাবাদ এই বিষয়গুলোতে সাড়া দিয়েছে। কিন্তু ভারতে একটা বড় সচেতন মধ্যবিত্ত শ্রেণী আছে, বিজেপির বিরুদ্ধে তাদের মধ্যে জনমত গড়ে উঠেছে। তারা মনে করছে এই দফা যদি টানা তৃতীয়বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় আসে, তবে ভারত পুরোপুরি একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ঢুকে যাবে এবং এর পরিণতি হিসেবে ভারতে এক ধরনের জাতিগত সংঘাত, যেটার জাতিগত সংঘাতের একটা আভাস আমরা দেখেছি মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এইসব রাজ্যে, এবং নাগরিকত্ব আইন প্রয়োগের মধ্য দিয়ে যেভাবে ভারত মুসলমানদেরকে, বিশেষ করে বাঙালি মুসলমানদেরকে অপর হিসেবে বিবেচনা করে ইতিমধ্যেই এক ধরনের সংকটে ফেলে দিয়েছে। এগুলো ভারতকে দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্যে ফেলবে। অনেকেই তুলনা করেন ভারত এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জার্মানির মতো অবস্থায় চলে গেছে এবং বিজেপি এই দফা ক্ষমতায় আসলে এই বিষয়গুলো আরও বাড়তে থাকবে এবং বিজেপিকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। ফলে ভারতের মধ্যবিত্ত ও নাগরিক সমাজের মধ্যে এরই মধ্যে এরকম একটা সচেতনতা তৈরি হয়েছে যে বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। কিন্তু দৃশ্যত এরকম কিছু দেখা যাচ্ছে না। কিন্তু ভারতে এক ধরনের সুষ্ঠু ভোট হবে এরকমই আশা করা যাচ্ছে। যতই ম্যানিপুলেশন ঘটুক না কেন, সুষ্ঠু ভোটের রীতি এখনও পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। ফলে আমি মনে করি যে ভারতের নাগরিক সমাজ এবং মধ্যবিত্ত শ্রেণী, যারা এখনও হিন্দুত্ব দ্বারা আক্রান্ত এবং প্রভাবিত হয়নি, তারা ঘুরে দাঁড়ানোর সুযোগ মিস করবে না।